আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কতটা সহজ পদ্ধতিতে বা কতটা সহজ নিয়মে বাঁশি বাজানো শিখবেন, বা বাঁশি বাজানো শেখার জন্য কি কি করা লাগবে। বাঁশি বাজানো শেখার জন্য প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে। এরপরে ধৈর্য ধরে শিখতে হবে। বাঁশি বাজানো অনেকেই অনেক সহজ মনে করে, আসলে এটা কিন্তু অনেক সহজ জিনিস নয়। অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে, মাইন্ড সেট আপ করে নিতে হবে, এবং এরপরে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে অনুসরণ করতে হবে, তাহলেই হবে, না হওয়ার কিছু নেই। সর্বোচ্চ ভালো হয় কোনো ওস্তাদের কাছে গিয়ে বাঁশি বাজানো শিখলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে বিভিন্ন ইউটিউবে আপনি কন্টেন্ট আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যখন বাঁশি বাজানো শিখতে চাইবেন, তখন যার কন্টেন্ট দেখবেন, শুধু একজনারই মিনিমাম 40টা বা 50টা বা তারও বেশি কন্টেন্ট থাকতে পারে। আপনি কন্টিনিউভাবে একজনারই পুরো কন্টেন্টগুলো দেখবেন এবং সেই অনুযায়ী অনুসরণ করবেন, তাহলে দেখবেন আপনার জন্য অনেক সহজে হয়ে যাবে। যারা ইউটিউব থেকে শিখতে চান তাদের ক্ষেত্রে এই পরামর্শ আমার। বাঁশি বাজানো শেখার জন্য আপনাকে মিনিমাম 2 বছর সময় দিতে হবে। মিনিমাম 2 বছর খুবই ভালোভাবে হার্ডলি পরিশ্রম করবেন, দেখবেন 2 বছর পরে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। 2 বছর পরে আপনি অনেক ভালো না হলে মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো শিখতে পারবেন, বাজাতে পারবেন, এবং যে কোনো সুর, যে কোনো গান বাজাতে পারবেন। অনেকে বলে যে কোনো গান বাজাতে পারি না কেন, এর পেছনে তো অনেকগুলো কারণ আছে। তো মনে করুন প্রথমেই বাঁশি বাজানো শেখার জন্য সর্বোচ্চ ভালো হয় জি শার্পের বেস বাঁশি, এরপরে এ শার্পের বেস, এরপরে সি শার্পের 4/40 মাস্টার টিউন বাঁশি। এই 3টা বাঁশি একসঙ্গে নিলে বেশি ভালো হয়। অনেকে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে অনেক সময় নিতে পারে না, সেই ক্ষেত্রে আলাদা। তো যাই হোক, এরপরে প্রতিদিন আপনি মিনিমাম 1 ঘন্টা করে অনুশীলন করার চেষ্টা করবেন। অন্ততপক্ষে 1 ঘন্টা নাও পারলেও আধা ঘন্টা হলেও করবেন এটা। আচ্ছা, প্রথমে আপনি সারেগামাটা শিখবেন। সারেগামাটা মিনিমাম 1 মাস ধরে শিখবেন, মানে নতুনদের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছি। প্রথমে সারেগামাটা শিখবেন কীভাবে, সবাই কিন্তু এখান থেকে শেখায়, সারেগামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, কিন্তু আমি মা থেকে শেখাই। মা শিখলে আপনি আরও সহজে শিখবেন। মিনিমাম 1 মাস শুধু সারেগামা বাজাবেন, অন্য কোনো কিছু বাজাবেন না। দেখবেন 1 মাস সারেগামা বানানোর পরে আপনার হাতে অনেক ফ্রি হয়ে যাবে, এরপরে পাল্টা সারেগামা। আচ্ছা, তাহলে এভাবে যখন হয়ে যাবে, এরপরে পাল্টা সারগাম করবেন। পাল্টা সারগাম 3 নোটের পাল্টা সারগাম, 4 নোটের পাল্টা সারগাম, 5 নোটের পাল্টা সারগাম, 6 গ্রামের পাল্টা সারগাম, এরকম। যেমন সা রে গা, আর প্রত্যেকটা
এলো সারগাম বাজাবেন হাতে তালি, সা রে গা, মানে তালিতেও একটা নোট থাকবে, খালিতেও একটা নোট, সা রে গা, রে গা মা, এইভাবে। আর অনেক ধীরে ধীরে বাজাতে হবে, ধীরে। প্রথমে যতটা ধীরে আপনি বাজাতে পারেন বাজাতে হবে। যত ধীরে বাজাবেন তত দ্রুত শিখবেন, আর প্রথমে যত দ্রুত শিখতে চাইবেন তত কিন্তু দেরি পড়ে যাবে। কারণ দ্রুত শিখতে গেলে ছোটো ছোটো ভুলগুলো আপনি ধরা পড়বে না, আর ধীরে শিখলে সব ভুলগুলো ধরা পড়বে সেই হিসেবে। আর দ্রুত আপনার অটোমেটিকই হবে, দ্রুত আপনি বাজানো লাগবে না, অটোমেটিক হয়ে যাবে যত প্রথমে ধীরে শেখা যায়। আচ্ছা, এরপরে কী করবেন, এরপরে হচ্ছে পাল্টা সারগমগুলো করার পরে তাল করতে হবে। তাল হলো হাতে তালি দিতে হবে, তার তেওড়া তাল, কাহারবা তাল, দাদ্দা তাল, ঝাপ তাল, হ্যাঁ, এই সকল তালগুলো আছে। এই সকল তাল সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, এবং এই তালের উপরে পাল্টা সারগম করতে হবে। এই তালের উপরে পাল্টা সারগম হাতে তালি দিয়ে মুখস্থ করে বাঁশিতে বাজাবেন, তখন আপনার ভিতরে একটা তালের একটা ভাব চলে আসবে। আর এই তালের একটা ভাব যখন চলে আসবে, তখন যে কোনো একটা সুর, যে কোনো একটা গান আপনি একটু চেষ্টা করলেই কিন্তু ওটা উঠাতে পারবেন। তো আমি মনে করি এর চাইতে সহজ পদ্ধতিতে শেখানোর নিয়ম আর কোনো উপায় আছে কি না আমার জানা নেই। তবে আপনাকে মিনিমাম 2 বছর সময় দিলে সবচেয়ে বেশি ভালো হয়। 1 মাস ধরে শিখবেন শুধুমাত্র সারেগামা, আর 6 মাস মিনিমাম পাল্টা সারগাম শিখবেন। পাল্টা সারগাম আপনি অহরহ পাবেন, ইন্টারনেটে খোঁজ করলে পাবেন, ইউটিউবে খোঁজ করলে পাবেন। আচ্ছা, এবং এর রাগ অঞ্জলি একটা বই আছে, ওই বইটাতে প্রচুর পরিমাণে পাল্টা সারগাম আছে। এই বইটা যদি কেউ সংগ্রহ করতে পারেন, সেখানে প্রচুর পাল্টা সারগাম আছে, সেখান থেকে আপনি চয়েস মতো 15 থেকে 20টা পাল্টা সারগাম আপনি অনুশীলন করবেন। আচ্ছা, এরপরে কী করবেন, এরপরে পাল্টা সারগাম শিখলেন 6 মাস, 5 মাস বা 6 মাস, এরপরে তাল শিখবেন আরও 5 মাস বা 6 মাস। আচ্ছা, এরপরে 10টা যে ঠাট আছে, 10টা ঠাটের স্থায়ী অন্তরা, এগুলো আপনি শিখবেন আরও মিনিমাম 5 থেকে 6 মাস সময় ধরে। আচ্ছা, এরপরে মির, গমক, খটকা, যে আলাদা যে অলঙ্কার আছে, এগুলো শিখবেন আরও মনে করেন 5-6 মাস শিখবেন, মোটামুটি 2 বছর হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা রাগের নিয়ম শিখবেন আরও 6 মাস বা 5 মাস, যাই হোক। আপনি মোটামুটিভাবে প্রতিদিন 1 ঘন্টা করে অবশ্যই চেষ্টা করবেন বাজানোর জন্য। এর সাথে বেশি করলে আরও বেশি ভালো হয়, সেই ক্ষেত্রে সময় স্বল্পতার কারণে, বিভিন্ন ব্যস্ত থাকার কারণে হয়তো হয়ে ওঠে না, সেক্ষেত্রে আলাদা। তো মিনিমাম আপনি 2 বছর সময় দেন বাঁশির পিছনে, এইভাবে সঠিক নিয়মগুলো জেনে, বা কোনো ওস্তাদের কাছে, বা কোনো ইউটিউবে কন্টেন্ট দেখে, এইভাবে, মানে যার কন্টেন্ট দেখবে তারটা পুরো শেষ করে আবার আরেকজনটা দেখবেন, এইভাবে আপনি অনুসরণ করেন, তাহলে পারবেন, না পারার কিছু নেই। আর আমার কাছে পুরো সেট সহ সব ধরনের 440 মাস্টার টিউন বাঁশি আছে, ক্লাসিক্যাল বাঁশি, বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যায়। যদি বাঁশি অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, আর আমাকে আরও বেশি নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করুন। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন।